হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তী সাফাই গাইতে চলে এলেন শুভশ্রী গাঙ্গুলির হয়ে। তিনি ছবি পোস্ট করলেন, তিনি একটা ঘোরতর অন্যায় করলেন কিনা তিনি ইনভাইটেড ছিলেন। তিনি অন্যায়টা কি করেছেন? আমি বলছি তিনি অন্যায়টা কি করেছেন। পাবলিক কেন খেপে গেছে, পাবলিক কেন প্রতিবাদ করছে, সেটার এগেনস্টে উনি কি করলেন, সেটার এগেনস্টে তো কথা বলতে হবে। মিম কালচারের এগেনস্টে তো ওনাকে কথা বলতে হবে। ভাই, মিমটা হচ্ছে যখন কিছু না কিছু কারণেই তো হচ্ছে। পলিটিক্যাল নেতারা শুধু মিম করছেন এমনটা তো নয়। পলিটিক্যাল নেতাদের ওপরে বন্দুক রেখে উনি অ্যাকচুয়ালিতে যারা মিম বানাচ্ছে বা যারা ট্রোল করছে শুভশ্রীকে, তাদেরকে নিয়ে উনি রিপ্লাই তৈরি করলেন। এবার তার তো এগেনস্টে একটা সাফাই গাওয়া হয়েই যাচ্ছে। আমি সত্যি বলছি, কি অবস্থায় এসে দাঁড়িয়েছে এখন। শুভশ্রী গাঙ্গুলিকে পুরোপুরি মানে ব্যাক সাপোর্ট করে যাচ্ছেন রাজ চক্রবর্তী এবং সাফাই গেয়ে যাচ্ছেন যে উনিও তো ফ্যান, উনি কি করবেন। আমি বলছি কোথায় ওনার ভুল হয়েছে, কি উনি করবেন বা কি বৃত্তান্ত। তার আগে রাজ চক্রবর্তীর পোস্টটা পড়ি এবং আমার মতামত আমি শেয়ার করব। আই হোপ একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে এই কাজটা আমি করতে পারি, যে উনি একজন পাবলিক ফিগার, উনি একজন অভিনেত্রী এবং রাজ চক্রবর্তী একজন পাবলিক ফিগার, উনি একজন পরিচালক। তার মতামতটা আমরা শেয়ার করতে পারি। প্রথমত তো জেস্চারটা দেখো, কিচ্ছু বলবো না, জাস্ট জেস্চারটা দেখো তুমি। মানে এত গালাগালি খেয়েছে শুভশ্রী যে কমেন্ট বন্ধ করে দিতে হয়েছে, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, এই জেস্চারটা দেখো। মানে এক তো সানগ্লাস পরে রয়েছে, ওরকম একটা একটা অ্যাটিটিউড নিয়ে মেসির পাশে দাঁড়িয়ে রয়েছে। আর মেসির জেস্টারটা দেখো, একটা বেল্ট পর্যন্ত পড়েনি। একটা সুন্দর একটা পোস্ট দেখলাম যে শুভশ্রীর জেস্টার দেখো আর রাজ চক্রবর্তীর জেস্টার দেখো। আচ্ছা, রাজ চক্রবর্তী কি লিখেছে দেখি। প্রথমেই বলি, গতকাল যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে অরাজকতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবল প্রেমী বাঙালির অসম্মান। এই অরাজকতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতার ফাঁক থেকে গেল? আয়োজকেরা কি মেসির জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে গতকাল। এবার এখানেই আমার একটা পয়েন্ট আছে। এইটুকু পড়ে আমার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে, রাজ চক্রবর্তী কি ভাবছেন যে প্রচুর ক্রেজ হয়ে গেছে, সেই ক্রেজ সামলানো যায়নি, সেই কারণে মেসিকে দেখতে পাওয়া যায়নি? না তো। উত্তরটা কি তাই? না তো। এত লোক মেসিকে ঘিরে ছিল যে মেসিকে দেখতেই পাওয়া যায়নি ঠিক করে, মেসিকে ফিরিয়েও আনা যায়নি তারপরে আর ঠিক করে। মেসি রেগে গিয়ে চলে গিয়েছেন, ফ্যান্সদের সাথে দেখা করতে পারেননি তিনি। এবার যে সমস্ত সব ভিডিওস আসছে সেখানে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, তাকে জায়েন্টে বারবার দেখানো হয়েছে, জায়েন্ট স্ক্রিনে তাকে বারবার দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? আমার প্রসঙ্গ হচ্ছে এটা। মানে এখানে শুধু এইরকম নয় যে তাকে দেখানো হয়েছে, সেখানে তো সবাই দোষী রে ভাই। প্রত্যেকটা পলিটিশিয়ান তারা তাদের গোষ্ঠী নিয়ে চলে গেছিল ভাই, ফুল ফ্যামিলি নিয়ে চলে গেছে ভাই। মানে অরাজকতার নেক্সট লেভেলে কাদের জন্য গেছে? ফ্যান্সদের জন্য। এটা তো দোষ করে দেওয়া হলো ফ্যান্সদেরকে। ফ্যান্সদের জন্য তো মানে এই জায়গাটায় যায়নি, গেছে কাদের জন্য? পলিটিক্যাল নেতা, পলিটিক্যাল মানুষজন এবং সো কল্ড সেলিব্রিটি যারা ওখানে উপস্থিত ছিলেন। শোনো ভাই, আজকে উপস্থিত থাকতে চাইলে তো জিদ্দাও থাকতে পারতেন, থাকতে চাইলে তো দেবদাও থাকতে পারতেন। এবার জিদ্দাকে বলা হতে পারে, জিদ্দাকে তো ডাকা হয়নি, দেবদাকে তো ডেফিনেটলি দেখা হবে, কারণ উনি তো এমপি, উনি তো যাবেনই, যাওয়ারই কথা, যাননি কেন? তো এটাই হচ্ছে মানে একটা বোঝা যে না ভাই, আমাকে দেখতে তো আসেনি লোকে, আমি নিজেকে ফোরফ্রন্টে রাখবো না। এবার ফ্যান্ডামে আসছি, সমস্ত বিষয় আসছি, সে সমস্ত কথায় আসছি। এখানে মেন যে ব্যাপারটা হচ্ছে যে রাজ চক্রবর্তী ভাবছেন যে উনি ছিলেন না, হয়তো উনি ওই জন্য জানেন না ব্যাপারটা। ওখানে পুরোপুরি দোষ দিয়ে দেওয়া হচ্ছে যে মবের উপরে, বা প্রচুর মানুষ হয়ে গেছিল সে কারণে ভিড় সামলানো যায়নি। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এরকম হলে বেশি খুশি হতাম। এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল নেতারা, পলিটিক্যাল নেতারা এবং পুরো একটা একটা 200-300 জনের একটা ভিড় যেভাবে মেসিকে ঘিরে রইল, যে কারণে, ইয়েস, যে কারণে ওই ঘটনাটা ঘটেছে। পাবলিক খেপে গেছে, চেয়ার ভাঙচুর হয়েছে, চেয়ার তুলে কিছুই করেনি। তাও 5,000, 10,000 টাকা, 18,000, 20,000 টাকার টিকিট কেটে সব গেছে, সেই তুলনায় কিছুই করেনি, কিচ্ছু করেনি পাবলিক। মানে অনেক কম কিছু করেছে। যাই হোক, এবার চলে আসি তার খেসারত, তার সাফাই গাওয়াতে, তার বউকে নিয়ে লাফালাফি করাতে, বরাবরই করে থাকেন অবশ্য। গতকালের অনুষ্ঠানে অনেকেরই মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলি, এবং এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতি খেসারত দিতে হচ্ছে ওকে। না, এটা নয়। এক্স্যাক্টলি, ওখানে হয়তো অন্য কেউ উপস্থিত থাকতে পারলে তিনি তার নিজের ব্যক্তিগত ব্যাপার স্যাপারে যদি সংযত থাকতেন, তাকে নিয়ে কেউ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তো খিল্লি করছে না। আপনার মনে হয় যে সৌরভ গাঙ্গুলি থেকে বড় সুপারস্টার, লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি নয় তো? তাহলে বলছি কেন খিল্লি করছে। যাই হোক, লেখাটা পড়ি। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। এই দেখেছেন আপনি নিজেই নিজের
মানে ওয়াইফের অপরাধটা স্বীকার করে নিচ্ছেন। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ককে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই। কিছু কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুঁড়ছেন, একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কি দরকার। তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলি কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না। একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রীর মা কখনো বোন, কখনো স্ত্রী, কখনো অভিনেত্রী, কখনো বন্ধু, কখনো আবার কারো ফ্যান। সবকিছুর উপরে তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছেন, একটা অল্টারনেট ন্যারেটিভ তৈরি করছেন রাজনৈতিক নেতারা এবং কিছু সংখ্যক মিডিয়া। গতকাল কিন্তু মিডিয়ার অনেক মানুষ উপস্থিত ছিল মাঠে। তারা কি করেছিলেন, করছিলেন, তারাই বা আড়ালে আহ, থেকে যাচ্ছেন কেন? এদিকে পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে তিনি বিধায়কের স্ত্রী, তার নাম, পরিবার, সবকিছুই সমালোচনার বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? শুরু হয়ে গেল ভিকটিম কার্ড খেলা। ফিমেল ভিকটিম কার্ড খেলা শুরু হয়ে গেছে, কিন্তু ঠিক নারীতেই খেলবে। আমি তো জানতাম, মানে এক্স্যাক্টলি এই কথাটা। আচ্ছা, এই সব কিছু, এই যে এত কিছু উনি লিখলেন, এত বড় একটা চোতা লিখলেন, লেখার পরে যদি শুভশ্রী গাঙ্গুলি, ধরে নাও যে শুভশ্রী গাঙ্গুলির জায়গায় একটা পুরুষ থাকতো বা রাজ চক্রবর্তী নিজে থাকতেন, উনি কি বলতেন এত কিছু করা হচ্ছে কিসের জন্য? উনি কি পুরুষ বলে এই কথাটা বলা হতো? ইকুয়ালিটির কথা আসছে না, ভিকটিম কার্ড খেলতে হবে। নারী 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 নারী, এই একটা কথা। নারীদের তো এই হয় না, নারীদের তো ওই হয় না। বলিউড কোনো হিরোইন থাকলে তাকে নিয়ে কথা হতো কি হতো না? হতো। ইয়াস। আজকে যদি ওই জায়গায়, মানে শুভশ্রীর জায়গায় যদি দীপিকা পাড়ুকোন থাকতো, সেও যদি সঙ্গে সঙ্গে ছবিটা হ্যাংলার মতন পোস্ট করতো, তাকে নিয়েও কথাটা হতো। যাই হোক, আমরা পড়ে নি পুরো বিষয়টা। আচ্ছা, আগেই বলে দিচ্ছে, হ্যাঁ, আপনার ন্যারেটিভ এমনই। আচ্ছা, তিনি নারী বলে, বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে, যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতে নেই, দেখো আপনাদের ন্যারেটিভ এমনই হতো। ইয়েস, এমনই হতো। আচ্ছা, তারপরে লাইনে যাওয়ার আগে আমি কিছু বক্তব্য রাখতে চাই। এই যে তিনি ছবিটা ছেড়েছেন, আপনি বলেছেন এটাই তার অপরাধ কি? ইয়েস, এটাই তার অপরাধ, এটাই তার অপরাধ। তিনি ওখানে ছিলেন, সুষ্ঠু মতন থাকতে পারতেন। এবং তুমি ভাবো যে শুভশ্রী যখন ছবি তুলছে, সেই মোমেন্টটাকে বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে, সেটা জায়েন্টে দেখা যাচ্ছে। পাবলিক মেসির মাথাটা টিকিটাও দেখতে পাচ্ছে না, শুভশ্রীর ছবি তুলছে, সেই ছবিটা ইনস্ট্যান্ট পাবলিকের গায়ে এসে পড়ছে। কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো শাহরুখ খান ছবি তোলেনি? শাহরুখ খান ছবি তোলেনি, ছাড়তে পারতো না নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে? তার ম্যানেজার টিম থেকে ছবি তোলা হচ্ছিল, সে ছাড়তে পারতো না? সে সব কিছু করতে পারতো না? আরে ওই জন্যই উনি কিং খান, ওই জন্যই মানে ওয়ার্ল্ডের রিচেস্ট অ্যাক্টর। বুঝতে হবে না? ফ্যান, আরে তুমি সেলিব্রিটি ভাই, তুমি ফ্যান, অবভিয়াসলি তুমি ফ্যান, কিন্তু তোমার তো কিছু রেসপন্সিবিলিটি আছে। তোমাকে তো ওখানে ইনভাইট করা হয়েছে, মানে তুমি তো পাবলিকের থেকে আলাদা, সাধারণ মানুষের থেকে তো আলাদা। তা তোমার তো কিছু বেসিক রেসপন্সিবিলিটি তোমার কাঁধে পড়ে, কাঁধে থাকে। তো তো আজকে শুভশ্রী গাঙ্গুলি ওখানে গেলেন, খুব ভালো কথা। সাধারণ মানুষ কেন খিল্লি করবে না? সাধারণ মানুষ কেন প্রতিবাদ করবে না? বলতে কি চাইছে সাধারণ মানুষ? যে 12,000 টাকা দিয়ে আমি টিকিট কেটেছি মেসিকে দেখবো বলে, শুভশ্রীকে দেখে বাড়ি ফিরলাম? আমি কি শুভশ্রীকে দেখতে গেছিলাম? ওই জন্য ঠুমকা কাকা ওই রকম ঠুমকা দিয়েছে, পরিষ্কার কথা। কিন্তু ঠুমকা কাকা কেন এই কথাটা বলেছে? অনেক দুঃখ থেকে, অনেক অভিমান থেকে, অনেক রাগ থেকে, অনেক দুঃখ থেকে বলেছে। কেন বলবে না? আজকে উনি যদি ওই ছবিটা না দেখতেন, সোশ্যাল মিডিয়াতে এসেই দেখছেন শুভশ্রী ছবি ছেড়েছে, সঙ্গে সঙ্গে সেই ছবিটা চলে এসছে। সেখানে আবার লেখা আছে উপরে গোট, মানে গ্রেটেস্ট অফ অল টাইম নয়, গোট লেখা আছে, ছাগল ছাগল, এই কথাটা লেখা আছে। প্রথমে আপনাদের ক্যাপশনে তাই ছিল, আজকে আপনারা চেঞ্জ করেই নিয়েছেন, ডেফিনেটলি এডিটেড, বাট তাই ছিল। এখন তো বেরিয়ে গেছে সেগুলো। তাহলে আপনি বলুন যে আপনার ওয়াইফকে কি বলবে লোকে? ধূপধুনো দিয়ে পুজো দেবে? অবভিয়াসলি ফ্যান তো বটেই, উনিও ফ্যান। উনি প্রচুর ছবি টবি দেখেছেন, প্রচুর ইয়ে করেছেন, কি যেন বলে, খেলা দেখেছেন, উদ্ধার করে দিয়েছেন উনি। যে কারণে উনি কতজন সুয়ারেজকে চেনেন কি চেনেন না আই ডোন্ট নো, হতে পারে হয়তো উনি খুব ভালো করে চেনেন, খুব ভালো বিষয়। আমি তো দেখছিলাম বাংলার নেতারা সুয়ারেজকে পাত্তাই দিচ্ছে না, ডিপলকে দেখতেই পাচ্ছে না, তাদেরকেই ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। এই তো বাংলার অবস্থা। যাই হোক, তো তারপরেও আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যে কেন শুভশ্রীকে নিয়ে এই কথাগুলো উঠছে? কারণ শুভশ্রী ওখানে উপস্থিত ছিলেন, আর কেউ ছিল না। এইটা হচ্ছে ব্যাপার। এবার তুমি বলবে যে কেউ ডাকেনি, কাউকে ডাকা হয়নি, এটা হতে পারে। হতে পারে যে বেঙ্গলের বিগেস্ট সুপারস্টার দেবদাকে ডাকা হলো না, যেখানে রুলিং পার্টির এমপিও নেই, ওনাকেও ডাকা হয়েছিল, উনি যাননি। সে খবর তো তোমরা এখন দেখেই নিয়েছো, সে খবর তো তোমরা এখন পেয়েই গিয়েছো।
ঘটনা তো তোমাদের সামনে, প্রজাপতি টু এর প্রচার করার কথা ছিল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তিনি যাননি, কিন্তু স্বনামধন্য শুভশ্রী গাঙ্গুলি হতেই পারে, দেবদা হয়তো ফ্যান নয়, উনি হয়তো ফ্যান ইত্যাদি। একটা জিনিস না, আবেগ কন্ট্রোল করতে হয়। আপনিও লেডি সুপারস্টার নামের আগে লাগিয়েছেন না, তো লেডি সুপারস্টার সুলভ কাজকর্ম করুন। নাহলে আপনি ছবিটা যদি না ছাড়তেন, ইনস্ট্যান্ট ছবিটা যদি না ছাড়তেন, এত অশান্তি, এত রাগারাগি, এত জায়গা হতো না। এবং শুভশ্রীকে বারবার জায়ান্টে দেখানো হয়েছে, জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছে, পাবলিক বেরিয়ে কি বলবে? আপনি বলুন, আজকে রাজ চক্রবর্তী বলুক যে রাজ চক্রবর্তী কোথাও 10 থেকে 12 লাখ টাকা দিয়েছে সো কল্ড কাউকে দেখার জন্য, আমি নামই গেলাম না। সে যদি সেখানে উঠে দেখে যে সেখানে নুসরাত জাহান পারফর্ম করছে বা সেখানে মিমি চক্রবর্তী পারফর্ম করছে, কেমন লাগবে তার? তাকে না দেখতে পেয়ে, মানে অরিজিনালি যাকে যাকে দেখার জন্য টাকা দিয়েছে তাকে না দেখতে পেয়ে অন্য কেউ যদি পারফর্ম করে, কেমন লাগে তার? হ্যাঁ, রাজনীতি করা নিয়ে কথা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক নেতারা এটাকে রাজনীতির রং চড়াচ্ছে। বেঙ্গলে আছেটা কি আর? বেঙ্গলের রাজনীতি ছাড়া আছেটা বাকি আর আছেটা কি? বাঙালিদের যে মাথা হেঁট হয়ে যাওয়া গোটা পৃথিবীর কাছে, সেটা তো হয়ে গেছে। এখন রাজনীতি করুক। সারা জীবন তো এ দল ওকে গালাগালি করেছে, ও দল একে গালাগালি করেছে, এইভাবেই তো চলে গেছে। রাজনীতিই তো চলছে সারা জীবন। বাদটা আছে আর কি? বাদ তো নেই কিছু। পরবর্তী লাইনে আসি। আমার উত্তরটা আমি দিয়ে দিয়েছি, বা আমার মতামতটা আমি বলে দিয়েছি যে শুভশ্রী গাঙ্গুলির জায়গায় যদি দীপিকা পাড়ুকোনও থাকতো, তাকেও যদি জায়ান্টে কন্টিনিউয়াসলি দেখা যেত, আর যদি শাহরুখ খানও থাকতেন, শাহরুখ খানকেও যদি জায়ান্টে কন্টিনিউয়াসলি দেখা যেত, আর ইয়েকে লিওনেল মেসিকে দেখা যেত না, তাহলে লোকে শাহরুখ খানকে নিয়েও লোকে বলতো। ইভেন তুমি ভাবতে পারো যে শাহরুখ খান এসছেন যেখানে, তাকে নিয়ে কোনো সেলিব্রেশন, কোনো চিয়ার আপ হয়নি, মেসি মেসি করে চিয়ার আপ হয়েছে গোটা স্টেডিয়াম জুড়ে। তাহলে বুঝতে পারছো যে ওখানে মেসির পাওয়ারটা কতটা, মেসির ব্যাপারটা কতটা, মেসির জন্য আবেগটা কতটা পাবলিকের। সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শাহরুখ খানই কোথাও গিয়ে মানে আন্ডারটোন নিচ্ছেন, ব্যাকফুট নিচ্ছেন, সেখানে শুভশ্রী গাঙ্গুলিকে বারবার জায়ান্টে দেখালে, মেসিকে যদি না দেখা যায়, শুভশ্রীকে যদি বারবার দেখা যায়, তাহলে পাবলিক খেপে যাবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর পলিটিক্যাল নেতারা এটাকে নিয়ে এজেন্ডা বানাচ্ছে, এটাকে নিয়ে এ করছে, অন্যান্য দলের কথা বলছি। কি হবে আর? এসবই তো হবে। এটা মানে কখনোই উচিত নয়। পলিটিক্যাল নেতা শুভশ্রী গাঙ্গুলি কেন গিয়েছেন, কি বৃত্তান্ত? আজকে এটা নিয়ে, শুভশ্রীকে নিয়ে মিম তৈরি হচ্ছে, মিম হবেই। মিমগুলো বানাচ্ছে কিন্তু শুধু পলিটিক্যাল নেতারা না, মিম বানাচ্ছে সাধারণ জনগণ। আমি মিম বানিয়েছি, বুক ঠুকে বলছি, বেশ করেছি বানিয়েছি। কেন বানাবো না? কেন বানাবো না? মানুষের কষ্টার্জিত টাকা, মানুষের আবেগ, মানুষের ইমোশন, সেই টাকার উপরে মারিয়ে, মানে পথে হেঁটে, সেই টাকার ওপরে দিয়ে হেঁটে যদি শুভশ্রী আজকে ওই জায়গাটায় গিয়ে ওরকম ছবি তোলে এবং সেই ছবিটা সঙ্গে সঙ্গে ছাড়ে, শাহরুখ খানও তো ছাড়তে পারতো সেই ছবিটা সঙ্গে সঙ্গে, বা আরো আরো যারা যারা তুলেছেন সো কল্ড, তারা যারা যারা ছেড়েছেন, প্রত্যেকে গালাগালি খেয়েছেন। ইচ এন্ড এভরিবডি গালাগালি খেয়েছেন, কেউ বেশি কেউ কম। মৌপিয়া নন্দী গালাগালি খায়নি, অরূপ বিশ্বাস গালাগালি খায়নি। মনে হয় সোশ্যাল মিডিয়াটা খুলে দেখুন, আপনার বউ একা গালাগালি খাচ্ছে না। আপনার মনে হচ্ছে হয়তো আপনার বউ বেশি গালাগালি খাচ্ছে, কারণ ঠুমকা কাকা বেশি করে বলে দিয়েছে তাই, কারণ জায়ান্টে আপনার বউকে বেশি করে দেখা গেছে তাই। কেন দেখা যাবে? জায়ান্টে তো শুধু মেসিকে দেখা যাওয়ার কথা, সেখানে আপনার বউকে দেখা যাচ্ছে, তো লোকে তো বলবেই, লোকে তো খিল্লি করবেই, লোকে তো গালাগালি করবেই। গালাগালি করার মতন কাজ করেছে তাই গালাগালি খেয়েছে। বাংলা থেকে আর কেউ গিয়ে, টলি কুইন গিয়ে তো সেখানে ওরকম অবস্থায়, এবার আপনি বলতেই পারেন যে টলি কুইনকে ডাকা হয়েছিল, ছেড়ে দিন। ফিমেল ভিকটিম কার্ড খেলছে এখন। কি? যেই দেখলো যে কিছু করে তো আর বাঁচানো যাচ্ছে না, অলরেডি এমন একটা ভুল কাজ করে ফেলেছে যে আর কিছু করে মানে ওর ওয়াইফকে বাঁচানো যাবে না। কি করবে এবার? একটা মহিলাকে এভাবে বলতে পারলেন? সবসময় একটা মহিলাই টার্গেট। কেউ এটা বলে না তো সবসময় একটা পুরুষই টার্গেট? এই কথাটা তো কেউ বলে না। অনেক পুরুষ তো সবসময় টার্গেটেড ভাই, আমি তো সবসময় দেখি। মানে কিছু বললো কি না বললো, ফট করে একটা পুরুষ টার্গেটেড হয়ে গেল। পুরুষ তো অলওয়েজ টার্গেটেডই, পুরুষ মনেই করে না যে আমরা টার্গেটেড, ভাই ছেড়ে দে। কিন্তু মহিলা ভিকটিম কার্ডটা কিন্তু খেলতে হবে। এটা কিন্তু ধূমকেতুর সময় খুব সুন্দর খেলা হয়েছিল, এখনো খুব সুন্দরভাবে খেলা হচ্ছে। যাই হোক, আচ্ছা, তারপরে লেখা হয়েছে কাল কালকের আজ অরাজকতা, বাংলার অপমান, বাঙালির অপমান, আমাদের উচিত কালকে, বাঙালির অপমান মানে বিরাটভাবে অপমান গোটা পৃথিবীর কাছে। আমাদের উচিত কালকের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, আগামীতে শুধরাতে গেলে আমাদের সকলের একসাথে শেখা প্রয়োজন। আলোচনা সমালোচনায় সমাধান উঠে আসুক, ট্রোল কালচারে নয়। ট্রোল কালচারেও উঠে আসবে ভাই, ট্রোল তো হবেই। ট্রোল করার মতন কাজ করলে ট্রোল তো হবেই। আজকে রাজ চক্রবর্তী বেকার ডিফেম করছে, বেকার এই জায়গাটাতে গিয়ে সাফাই গাইছে বউয়ের নামে, করার কোনো মানেই হয় না। ওই মহিলা বলে ওনাকে নিয়ে অ্যাটাক করা হচ্ছে, সব বোগাস কথাবার্তা। হ্যাঁ, বোগাস কথাবার্তা একদম।
উনি ওখানে ছবি ছেড়েছেন। উনি প্রথমে মেসিকে ছাগল লিখেছেন। উনি এত বড়ই মেসির ফ্যান যে উনি মেসিকে প্রথমে ছাগল লিখেছেন, কারণ ওনার ছবি ছাড়ার হিড়িকটা এত বেশি ছিল। শুভশ্রী গাঙ্গুলির ছবি ছাড়ার হিড়িকটা এত বেশি ছিল যে ছাগল লিখেছেন প্রথমে। সেটা তো সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। সেই জায়গাটা দেখাই গেছে। আচ্ছা, তার পরবর্তীতে আবার উনি এমন একটা কাণ্ড কারখানা করেছে, তাড়াহুড়ো করে ছবিটা ছাড়তে হয়েছে। এতটাই। তো ওটাই তো সবথেকে বড় ভুল। অবভিয়াসলি উনি মা, উনি বোন, উনি সুপারস্টার, উনি যা খুশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনাকে দেখতে কেউ যায়নি ওখানে, বিশ্বাস করুন। মানে ওনাকে যদি ৳2 টিকিট কেটেও দেখতে যেতে হয়, আমার মনে হয় না খুব কম লোকই যাবেন। তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মেসিকে দেখতে যেখানে গেছে, সেখানে ওনাকে যখন দেখতে পেয়েছে পাবলিক তখন ক্ষোভে ফেটে পড়বেই। এবং সেটাকে নিয়ে যদি কোনো পলিটিক্যাল নেতা এজেন্ডা বানায়, তাহলে আমার মনে হয় যে তাদের ঘাড়ে বন্দুক রেখে পাবলিককে গালাগালি করার কোনো মানেই হয় না, বা ট্রোল মিম কালচারটাকে গালাগালি করার কোনো মানেই হয় না। ট্রোল মিম করার মতন কাজ করলে ট্রোল মিম হবেই। আজকে কিরণ দত্তও দেখলাম ঠুমকা কাকারি এটাকে পোস্ট করেছে। কালকেই করেছে আরকি। খিল্লির ব্যাপার আরকি। স্বাভাবিক ব্যাপার, সবাই করেছে। এ তো দেখলাম বিটকেল বাঙালিও লেডি সুপারস্টার নিয়ে খিল্লি করছে। সবাই করবে ভাই। ওরা বাংলা করবে। বিশ্বাস করুন, সবাই তো গাঁড়ল নয়, সবাই তো বোকা নয়। আর কত ডিফেম করবেন? আর কত বউয়ের সাফাই গাইবেন? কি দরকার ছিল আপনার এই বউয়ের সাফাইটা গাওয়ার? হ্যাঁ, উনি এটা তো মানতেই হবে, উনি আজকে যে জায়গাটা পেয়েছেন বা উনি এই জায়গাটায় চলে গেলেন হঠাৎ করে, কত মানুষের টাকা মারিয়ে গেছেন। আজকে আপনার মনে হয় যে আপনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সো কল্ড অভিনেত্রীর ডাক পেয়েছেন, উনি গিয়ে ওখানে ছবি তুলে নিলেন। উনার একবার বিবেকে বাঁধলো না ব্যাপারটা? যে কত মানুষ হাজার, হাজার টাকা দিয়ে, উনি জানতেন না যে কত মানুষ হাজার, হাজার টাকা দিয়ে এসছে, তারা একবার দেখতে পর্যন্ত পায়নি মেসিকে। তাহলে আমি সেখানে ছবি তোলাটা বিরত রাখি, বা আমি সেই ছবিটা তুলেছি ভালো কথা, পোস্ট করাটা বিরত রাখি অন্তত? করেননি কিন্তু। তো গালাগালি তো খাবেই, খুব স্বাভাবিক ব্যাপার না? এরপরেও যদি গালাগালি না খায়, সেটাই তো অস্বাভাবিক। পাবলিক এখন অনেক ভদ্র, জানেন তো? নাহলে বাড়িতে ঢিল পড়তো। সিরিয়াসলি বলছি। পাবলিকের যে পরিমাণে টাকার লস হয়েছে না, এরপরে আপনি বউয়ের সাফাই গাইছেন, কিচ্ছু করাই উচিত না ইমিডিয়েটলি। গিয়েছে কেন? আমার কাছে কথা হচ্ছে গিয়েছে কেন? ডেকেছে বলেই যেতে হবে? অনেককেই ডাকা হয় এরকম। দেবদাকেও তো ডাকা হয়েছিল। দেবদাকেও তো স্লট দেওয়া ছিল। গেছেন তিনি? ওই যে বললাম, সবাই দেব হয় না। চাইলেই পারতেন তিনিও যেতে। তিনি তো মানে রুলিং পার্টির অন্যতম একটা ভালো জায়গায় রয়েছেন। চাইলেই পারতেন যেতে। যাননি কিন্তু। কারণ মানুষের টাকা মারাতে বোধহয় উনার ভালো লাগেনি। এবং অনেকেই যায়নি। যাদেরকে সো কল্ড ডাকা হয়েছিল হয়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা করেছেন এরকম একটা কাণ্ড কারখানা, তাতে শুধুমাত্র অর্গানাইজারের ভুল, এই একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া, এটা ভুল ন্যারেটিভ। এটা বারবার বলছি। ওখানে যে কজন ছিলেন, ওই যে বলে না, দোষ যে করে, ওই অপরাধ যে করে আর অপরাধ যে সহে, তব ঘৃণা যেন তৃণ সমুদয়। পরিষ্কার কথা। ওখানে প্রত্যেকটা মানুষ যারা ছিলেন, প্রত্যেকে সেম ভাবে দোষী। পরিষ্কার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই, আমি আমার মতামত শেয়ার করেছি। এই রাজ চক্রবর্তীর পোস্ট, রাজ চক্রবর্তী শুভশ্রীর হয়ে সাফাই গাওয়া, এসব নিয়ে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।